কি খেলাম দিদি! বাসন্তী পুজোর নবমীর দিন তোমার বাড়িতে এই প্রসাদটা খাওয়া বলে আমি সারা বছর অপেক্ষা করে থাকি। এত ভালো বানাও তুমি। আমি তো এবছর চিন্তায় ছিলাম যে ছেলের আবার বিয়ে দিয়েছো, দায়িত্ব আবার বৌমাকে দিয়ে দিলেই হয়ে গেল, বৌমা আবার কেমন রাঁধবে কে জানে। তো কি এবছরও তুমিই রাঁধলে না বৌমা রান্না করলো? এখন তো তোমার আরামের দিন, হাত পা তুলে বসে থাকার দিন, তাই না? ভালো হয়েছে। বেশি কিছু তো করতেও পারিনি, সকাল সকাল উঠে রান্না বান্না করা, ওই যা পেরেছি অল্প স্বল্প। খুব ভালো হয়েছে। তার মানে তুমিই সব করেছো, বৌমা কিছু করেনি? বাসন্তী পোলাওটা দারুণ বানিয়েছো দিদি। ঠাকুরের জন্য রান্না বান্না আমিই করি, এত বছর ধরে করে আসছি, আমি জানি ভালো। বৌমা জোগাড় টোগাড় করে দিল। আর কি বলতো, ঠাকুরের প্রসাদ খেতে খেতে কারো নিন্দে করতে নেই, বুঝেছো? মন দিয়ে খাও। আমি যাই, ওগুলো গোছাই, সবাইকে দিতে হবে, বুঝলে? মনটা পরিষ্কার করো, শুধু প্রসাদ খেয়ে কোনো লাভ নেই।